সেন্টেন্সে হু বসবে নাকি হুম বসবে এটা নিয়ে তোমাদের সকলেরই একটা সমস্যা, এবং র্যান্ডমলি হু এবং হো বসাইতে যায় তুমি ধরা খাও। আজকে চলো তোমাকে মাত্র 5 সেকেন্ডে আমি একটা সুপার টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেবো। এই যে দেখো এখানে কি আছে, দিস ইজ দ্য পারসন ড্যাশ আই নো ইজ দ্য ডক্টর। এখানে কি আমি হু বসাবো নাকি হুম বসাবো? তারপর দেখো আই উইল সেন্ড দ্য ম্যান ড্যাশ ইউ চুজ। এখানে কি আমি হু বসাবো নাকি হুম বসাবো? একটু খেয়াল করো ভাইয়া। এই যে দেখো এটা হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থানের পরে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, শূন্যস্থানের পরে কি থাকে, একটা সাবজেক্ট থাকে। তুমি ভাইয়া মনে রাখবা সব সময়, এই যে শূন্যস্থানের পর যে সাবজেক্ট থাকবে এর পরেই যদি দুটি ভার্ব থাকে, কি বলছি, এর পরেই যদি দুটি ভার্ব থাকে তাহলে তুমি কি দিবা ভাইয়া সেখানে, তাহলে তুমি হু দিবা। সাবজেক্টের পরেই যদি একটা ভার্ব থাকে, তাহলে তুমি, তাহলে চলো আমরা একটু দেখে নেই। এখানে কি বলছে, দিস ইজ দ্য পারসন ড্যাশ। এই যে আই হচ্ছে বা একটা সাবজেক্ট, তারপর দেখো নো হচ্ছে ভার্ব, ইজ ও ভার্ব। তাহলে এখানে আমরা সেই অনুযায়ী কি বসায় দেবো ভাইয়া, হু বসায় দেবো। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, দিস ইজ দ্য পারসন হু আই নো ইজ এ ডক্টর। খুবই শর্টকাট রুলসে মনে থাকবে তোমার। তারপর দেখো আই উইল সেন্ড দ্য ম্যান, যেহেতু এই সাবজেক্টের পর একটা ভার্ব আছে তাহলে আমি কি বসায় দেবো এখানে, হুম বসায় দেবো। এখন ভাইয়া তোমরা বলো তো, যদি বুঝে থাকো শি ইজ এ পারসন ড্যাশ আই নো ইজ সিনসিয়ার, এইটার কি উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।